আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আমি হচ্ছে ছেলে মেয়েদের জন্য এখানে হচ্ছে কেকের ব্যাটার তৈরি করে নিয়েছিলাম। আসলে আমার ব্যালেন্ডারটা নষ্ট হয়ে গেছে, এই জন্য আর কি ঘুটুনি দিয়ে ঘুটুর করে আমি হচ্ছে একটা ডিমের ব্যাটার বানায় নিলাম। এই যে দেখেন, অনেক সুন্দর ব্যাটার বানায় নিছি। এখানে হচ্ছে আমি দিব বেকিং পাউডার, এখানে আছে হলো ভ্যানিলা, এটা হচ্ছে রেড কালার, আমার মেয়ে বলতেছে রেড কালার খাবে। এখানে হচ্ছে গ্রিন ভ্যানিলা এসেন্স আছে, আর 2টা ডিম এখানে আমি ফেটে নিয়েছি। আপনারা দেখেন আমি কিভাবে কেকটা আর এখানে হচ্ছে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনাদের যেরকম মিষ্টি পছন্দ আপনারা সেই রকম মিষ্টি দিয়ে দিবেন। আমি আমার যেটুকু মিষ্টির দরকার আমি ওইটুকু মিষ্টি দিয়ে দিব। তো চিনিটা দেওয়ার পরে আমি হচ্ছে ভালো করে একটু ঘেটে নিব, কারণ চিনিটা তো গলা লাগবে, তাই না? আর এখানে আমি এই যে 1 চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। তারপর হচ্ছে এই ব্যাটারটা আমি ভালো করে মানে চিনিগুলো গলায় নিব। আর এখানে হচ্ছে আমি এই যে গুঁড়া দুধ দিয়ে দিলাম। এই যে আমি 2 টেবিল চা চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধটা দিয়ে আমি আবারও ভালো করে ব্যাটারটা গলায় নিব। আর এখানে হচ্ছে আমি ফুড কালার যে রেড কালার, এই যে এখানে আমি রেড কালার যে ফুড কালারটা ওইটা দিয়ে দিলাম। আর এখানে আমি 1/2 চা চামচ এই যে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিব তেল। আসলে তেলটা দিলে কি হয়, কেকটা আর কি স্পঞ্জ হয় ভালো, এই জন্য। আর আমি ওইদিকে কেকের ব্যাটার বানাচ্ছিলাম, আর নুহার বাবা দেখেন কি বানাইতেছে। তার নাকি ঝাল ঝাল চাপড়ি খাইতে ইচ্ছা করছে, এই জন্য সে একা একা চালের গুঁড়া দিয়ে আপনার আদা রসুন যা মশলা আছে সব দিয়ে এখানে ব্যাটার বানিয়ে নিছে। সে নাকি বানাবে, তো একটা হয়ে গেছে। আসলে সে একাই বানাবে, কিন্তু আমার ছাড়া হয় না। এই যে দেখেন, শেষে আমি বানাই দিচ্ছিলাম আর ওরা বসে বসে খাচ্ছিল, একটা হয়ে গেছে। আর এখানে হচ্ছে আমি যে কেকের ব্যাটারটার মধ্যে এখানে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। ময়দা দেওয়ার পরে আপনারা বেশি নাড়াচাড়া করবেন না, আলতোভাবে মানে ফর্মটা মিক্স করে নেবেন সব কিছু। আমি আরও একটু ময়দা দিয়ে নিব। আসলে ময়দাটা আপনারা একটু একটু করে দিবেন আর একটু একটু করে মিশাবেন। আর ওদিকে ওর বাবার চাপড়িটা দেখি কি অবস্থা, এক পাশ হয়ে গেছে, আরেক পাশ আমি দিয়ে দিলাম। আপনাদের মনে যা চাবে তাই খাবেন, খাইলেই চাইবেন, না খাইলেই পস্তাবেন। অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি হচ্ছে এখানে মাশাআল্লাহ। এই যে অনেক সুন্দর একটা চাপড়ি তৈরি করতেছিলাম আমি। সে খালি সবকিছু করে দিছে, আমাকে শেষে করা লাগতেছে। তুমি তো খালি ভাজতেছো, এটা দেওয়াটা আমি পারি না, হাতে গরম লাগে এই জন্য। আচ্ছা চাইলাম বেডি। যাই হোক, আপনারা কন্টিনিউ দেখতে থাকবেন, 1-2 সেকেন্ড ভিডিও না দেখে দৌড় মারবেন না, ফুল ভিডিও দেখবেন ইনশাআল্লাহ। ফুল ভিডিও দেখলে বা 1-2 মিনিট আপনারা ভিডিও দেখলে আপনাদের এনগেজমেন্টটা বেড়ে যাবে, অবশ্যই আমার উপকার হবে। আমার ভিডিও দেখতে হবে এমন কোনো কথা নেই, যারটাই দেখবেন ইনশাআল্লাহ 1-2 মিনিট করে দেখবেন। 1-2-3 সেকেন্ড না দেখে 1-2-3 সেকেন্ড দেখে কমেন্ট করবেন না, লাইক করবেন না, পারলে আপনারা 1-2 মিনিট করে দেখবেন ইনশাআল্লাহ। আর এখানে এই যে আমি কেকের ব্যাটারটা বাড়িতে ঢেলে নিলাম। আপনারা এরকম উপর থেকে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ব্যাটারটা ভিতরে মানে গুটি গুটি থাকবে না আর কি। আর আমার ছেলে মেয়ে তো কি আর বলবো, খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তো কেকটা আমি বসাই দিব। কেক তো আলহামদুলিল্লাহ দেখেন, আমি কেকটা হচ্ছে একটা মানে কড়াইয়ের মধ্যে বালি দিয়ে তার উপরে হচ্ছে বাটিটা বসাই দিয়েছিলাম। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আমরা এখন কেকটা মানে কাটবো, তো সেটা দেখেন কেকটা কেমন হইলো। আর আপনারা পুরো ভিডিওটাই আমার দেখবেন। আমি এখন কেকটা কাটবো। অবশেষে সেই কাঙ্ক্ষিত কেকটি হয়ে গেল, আমরা এখন বসে খাবো ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে। আসলে এটা বার করা এখন আমি এটা এখন দেখাইও না। অনামিকার আম্মু অনেক টানাটানি করতেছিল এটা বাইর করার জন্য। যাই হোক, দেখি কতক্ষণ লাগে এটা বাইর করতে কেকটা একবারে। আচ্ছা যাই হোক, এখন ওর আম্মু অবশেষে এই সুন্দর কেকটি বাইর করে ফেলছে। অনেক ভালো লাগতেছে। এখন কেক খাওয়া হবে। যাই হোক, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।